ভাবি কেমন আছো? আরে দোলা কেমন আছো? আমি ভালো আছি। ভাবি তোমার গলার চেনটা তো অনেক সুন্দর, ভাই না দিছে না? হ্যাঁ, তোমার ভাই শখ করে আমারে কিনা দিছে। সুন্দর না চেনটা? চেনটা আমারে দাও না, আমি একটু পরি। তুমি এটা কি কইতাছো? তোমার ভাই আমারে এটা স্বর্ণকারের দোকান থেকে আইনা দিছে। ভাই তোমার দিছে তাতে কি হইছে? আমি ননদ হিসেবে তোমার কাছে চাইতে পারি না? বুঝলাম তোমার চেনটা পছন্দ হয়েছে, কিন্তু কি করার দেখো, তোমার ভাই পছন্দ করে আমার এই চেনটা দিছে। দেখো ভাবি, আমার লগে এত কথা কই না। চেনটা আমার ভালো লাগছে, আমি চাইছি তুমি আমারে দিবা। আমি তোমারে আমার চেনটা দিমু কেন? দেখো আমি কিন্তু ভাইয়ের অনেক আদরের বোন। ভাই যদি জানে আমি তোমার গলার চেনটা চাইছি তুমি আমাদের দাও নাই, তখন কিন্তু ভাই অনেক কষ্ট পাইবো, তোমারে বকাবকি করবো। দেখো দোলা, এই চেনটা আমি তোমারে দিতে পারবো না। ভাবি দেখো চেনটা আমার ভালো লাগছে, আমারে দিবা, ব্যাস। এত কথা শুনতে আমার ভালো লাগতেছে না। আর তুমি কিন্তু জানো আমি এক কথার মানুষ। আমি তো এটা জানি, তোমার জামাই বিদেশে থাকে, তুমি চাইলেই তো তোমার জামাই তোমারে চেন না দিতে পারে। হ্যাঁ মানলাম তোমার কথা, ঠিক আছে আমার জামাই বিদেশ থাকে, একটা না আমি যদি কই আমারে 10টা চেন পাঠাইবো, কিন্তু আমার এই চেনটা ভালো লাগছে, এর লেগে আমি তোমার কাছে চাইছি। না না, আমি কিছুতেই আমার চেনটা দিতে পারবো না। এটা আমার জামাই ভালোবাসা দিয়েছে। এত গেজাইতাছো কেন আমার লগে? তুমি চেনটা দিবা কি না হেডা কও। না দোলা, আমি এই চেনটা কিছুতেই দিতে পারবো না। তুমি এমন ভাব করতেছো জানি তোমার চেনটা খাওয়ার জিনিস আমি খাইলাম, নাইলে আমার লগে করে লয়ে যামু। আমি তোমারে কখন কইলাম যে আমার চেনটা তুমি খাইয়া ফেলবা? দোলা কোন সময় আছিস আর কেমন আছিস তুই? দূর মা, তুমি কি কও? কেমন থাকমু? এতক্ষণ ভালো আছিলাম, কিন্তু এখন আর ভালো নাই। কেন কি হয়েছে? কি আর অনেক কও, তোমার বৌমার গলার চেনটা আমার ভালো লাগছে, চেনটা নাকি ভাই না দিছে। আমি কয়দিনের লিগা পড়ার লিগা চাইছি, তোমার বউ আমার লগে দিতেই চাইতেছে না, উল্টা আমার লগে তর্ক করতেছে। কি ব্যাপার? আমার মেয়ে কি করতেছে, এটা কি সত্যি? দেখেন না আম্মা, আমার এই চেনটা আপনার পোলা আমারে দিছে, আর দোলা চেনটা নেয়ার লেগে জোরাজুরি করতেছে। আমি তো কইলাম এই চেনটা আমি দিতে পারবো না। আরে এটা তোমার ননন, তোমার চেনটাই তো চাইছে, তাতে কি হয়েছে? চেনটা কি খায় ফেলাইবো নাহলে কয়দিন পরবো, তাতে কি হয়েছে? দাও চেন। মা কি করতেছেন? এটা আপনার আমি ঘরে যাই পড়ি। হ্যাঁ কি হয়েছে? এত হিংসা কবে থেকে আসছে তোমার? গেলো মানে দাঁড়া দাঁড়া কান্তাছো কে? কি হয়েছে তোমার? কই কান্না করতেছি? আর আমি কান্না করতে যাবো কেন? এমনিতেই এ জায়গায় দাঁড়ায় আছি। তোমার আমি কি কইছি যে এমনি দাঁড়া থাকতে পারবা না? তোমার যদি এমনি দাঁড়া থাকতে মন চায় তুমি বাড়ির মধ্যে যাইবা। তুমি রাস্তার মধ্যে কি করো? মানে লোক দেখাও না, গ্রামের মানুষরা হাসাও যে আমরা তোমার খুব অভাবে রাখছি, খুব কষ্টে রাখছি, আমি আমার মায় তোমার মানে ভাত কাপড়ে দেই না, সহ্যই করতে পারি না। এটা কি গ্রামের মানুষের বুঝাইতেছো? এনে খাড়া খাড়া কান্না কইরা? কি পাইছো আমারে? তোমার লাগে কি আমি একটু কান্নাও করতে পারবো না? কান্না করবা কেন? কি হয়েছে তোমার? মানে তোমার জামাই কি মরে গেছে, না জামাই আর একটা বিয়া করে ঘরের মধ্যে সতীন লয়ে এসে? কেন কান্না করতেছো এটা তো কইবা। তুমি যে আমার একটা স্বর্ণের চেন দিছিলা, ওইটা তোমার বই না এসে আমার গলা থেকে খুইলা নিয়ে গেছে। কি আমার বই নিয়ে আইছে? তো এই কথাটা প্রথমে কইবা না? হ্যাঁ, এই কথাটা তো প্রথমে তুমি কইবা। তুমি না করে মন খারাপ করে খাড়া রয়েছো, কতটি কথা তুমি আমার থেকে শুনলা। এই কথাটা তো আগে শুনতে হইতো না যদি এই কথাটা আমার কইতা যে আমার বই নিয়ে আইছে। তো আমার বোন কই? তোমার বই নাইছে এতে তুমি খুশি হইছো, এটা ঠিক আছে, কিন্তু তোমার বই না আসার পরই আমার গলা থেকে চেনটা খুইলা নিয়ে গেছে। তুমি কিছু কইবা না? আরে বাবা রে বাবা, তোমার একটা স্বর্ণের চেইনই তো নিচ্ছে, তাতে কি হইছে? আর ননদরা থাকলে এরকম ভাবিরটা নেই? মানে কি একেবারে মনে হইতেছে যেন আমার বোন তোমার শুদ্ধ লয়ে যেতেছে গা, মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা, তোমার চেনটা নিয়ে গেছে গা। চেনটা দিছে কে তোমারে? কিনা দিছে তার ভাই তো কিনা দিছে নাকি? আমি কিনা দিছি না তোমারে? আমি যদি কিনা না দিতাম তুমি কই পাইতা? আমার বোন নিছে নিছে, বোনের ভালো লাগছে বোন নিয়ে গেছে, সেটা নিয়ে আবার মন খারাপের করা কি হলো? মন খারাপ করবো না কে? তুমি আমার একটা চেন দিছো, এই চেনটা আমার কাছে কতটা মূল্যবান ছিল, আর ওই চেনটা তোমার বোন নিয়ে গেছে। ওনো তুমি যেমনে কথা কইতাছো মনে হইতেছে আমার বোন চেনটা একবারও লয়ে গেছে তোমার কাছ থেকে। আর এমনও তো হইতে পারে আমার বোন পছন্দ হয়েছে, কয়েকদিন থাকবো আমাকে এই বাড়িতে, এই জন্য যখন যাওয়ার সময় চেনটা দিয়ে দেবো। এই জন্য তো মন খারাপের তো কিছু নাই। দেখো আমারে বুঝায় কোনো লাভ হইব না। আমি তো জানি তোমার বোন যে আমার থেকে চেনটা নিয়ে গেছে এটা আর কোনোদিন ফেরত দিব না। তোমার বোন যে জিনিস একবার নিয়ে যায় ওই জিনিস আর কোনদিন ফেরত দেয় না। ঠিক আছে, আমার বোন যেহেতু কোনোদিন দিব না হইলো তো ঠিক আছে, কোনোদিন দিব না তো দিবই না, আমার বোন লয়ে দেবো। সমস্যা কি তোমার? হ্যাঁ কি সমস্যা? আমি বুঝলাম না
আমার বোনটা তো তুমি সহ্যই করতে পারো না কেন? হ্যাঁ, আমার মায়েরও সহ্য করতে পারো না, আমার বোনটাও সহ্য করতে পারো না। কি ক্ষতি করছে আমার বোন তোমারে? আমার মায়ে তোমার কি ক্ষতি করছে যে সহ্য করতে পারো না? কইলা তুমি আমি সহ্য করতে পারি না? আমি কি সহ্য করতে পারি না? ওরাই তো আমারে সহ্য করতে পারে না, আমারে দেখতে পারে না। এই একদম ফালতু কথা কইবা না কিন্তু কয়ে দিলাম, খবরদার ফালতু কথা কইবা না। আমার মা বোনের নামে একটা কথা কইবা না কিন্তু কয়ে দিতেছি। এই জায়গায় নাটক সিনেমা না কইরা তাড়াতাড়ি আসো, আমি আমার বোনের কাছে যেতেছি। এই কি রে, কেমন আছিস বোন? আমি ভালো আছি ভাইয়া, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর বাবির মুখে শুনলাম তুই বলে আইস, আমি শোনার পর তো অনেক খুশি। কিন্তু তুই যে আমার বাড়িতে আইস, মানে আমগো বাড়িতে যে তুই আইস, তোর নিজের বাড়িতে যে তুই আইস, আমার বউ খুশি না? আমার বউ তুই কান্দাছে কেন ভাই? ভাবি কাঁদতেছে কেন? কান্দাছে কেন বুঝোস না? এই যে তোর গলার মধ্যে যে স্বর্ণের চেইনটা, এই চেইনটা তো আমি আমার বউরে কিনা দিছি। বউরে কিনা দিছি না? তুই তাই চেইনটা নিয়ে আনিস আমার বউর কাছ থেকে। আমার মায়েও সহযোগিতা করছে, আমার মার নামে কত কিছু কইল। হ্যাঁ আচ্ছা, তোর জামাই বিদেশ থাকে, তোর কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, তোর কি সোনা দানা কম আছে? তুই নাহলে ভাবির গলার থেকে শখ করে চেনটা খুলে নিতে পারো। হ্যাঁ, এই জিনিসটা সে ভালোভাবে নেয় নাই। তুই নাকি চেনটা একবারে লয়ে যেতেছ। আরে আমি বুঝাইলাম যে ও তো একবারে চেনটা তোমার নেয় নাই, ও আইসে কয়দিন গলাটা মনে খালি এজন্য পরবো, যখন যাইব ঘর শ্বশুর বাড়ি তখন তোমার চেনটা দিয়ে দেবো। চিন্তা করছো আমার বউ কেমন? ভাই তোর এই কথা কইছে ভাবি? আমি কি সেন্ট একবারের লিগা নিছি? তুই ক। আমি নিছি আমার ভাল লাগছে কয়টা দিন পরার লিগা, যাওয়ানোর সময় তো আমি হাতে ফেরত দিয়েই যাবো। ভাই শোন, তোর বউরে তুই বেশি মাথায় তুলিস না। আর যেহেতু চেন লয়ে তোর বিচার দিয়েই ফেলাইছে, আমি এক কাজ করি, চেনটা খুলে তোর বউরে এখনই দিয়ে দিই। এই কি করতেছ তুই? হ্যাঁ, তোর আমি কইছি চেন খোলাইতে, কইছি তোর আমি। তোর ভাই এখনো জীবিত আছে, তোর ভাই যা কইব তাই। আমার বউ কি কইলো না কইলো এটা তোর হুইনা লাভ আছে? হ্যাঁ, ওর কাজ তো ওই করবই, ওর কথা ওই কইবই। আমি তোরে কইছি একবারও, খবরদার চেন খুলবি না। এই চেন তোর গলার মধ্যে গেছে তো গেছেই, এই চেন তোর গলায় থাকবো। দেখি আমার বউ কি করে। না ভাই, আমি চাই না যে আমার লিগা তোর সংসারে কোনো অশান্তি হোক। অশান্তি মানি? তুই এটা কি কইতেছ? তুই যেমনি কথা কইতেছ মনে হইতেছে যে আমি আমার বউর কথা উড়ি আর বহি। আরে তোর বাইকে আর 10টা পুরুষ পুলার মতো রে, যে বোর বাউরা বোর কথা উঠবো আর বইব। আমার কথা আমার বউ উঠবো আর বইব। কালকে লিগে আমি কামাই করি, আমার বউ তো কামাই করে আমার খাওয়ায় না, আমি আমার বউরে কামাই করে খাওয়াই। তুই কি মনে করস? হ্যাঁ, তোর বাইকে এতই সস্তা যে বাদাম্মা, মানে বউ যদি কয় দিন দিন আর রাইত যদি কয় রাইত। হ্যাঁ, আমি এর মনে করস তোর বাইরে? কোনোদিনও না। আমি আর 10টা পুরুষ পুলার মতো না। দেখ, আমি তো জানি আমার ভাই কেমন, তারপরও তোর বউ যেহেতু চায় না আমি এখানে থাকি, ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো। আরে বাবা রে বাবা, ওর কইতে দে না। ও তো কইছে, আমি কি ওর কথা সাই দিছি নাকি? আমি কি আমার বোর কথা সাই দিছি? উল্টা আর আমি ওর জবাব দিয়া দিছি, ইটের জবাব পাথর দিয়া দিছি। না ভাই, আমি এখানে থাকুম না। আর আমি না এলে তো তোর এতগুলো কথা শুনতে হইতো না ভাবি। এর চেয়ে ভালো আমি এখান থেকে যাইগা। যাবি গা মানে? কই যাবি? কি কইতেছ যা বলতা বলি? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই যাবি কি লিগা? তোর যতদিন মন চাই বাড়িতে বেড়াবি। আর একটা কথা শুন, তোর যেটা যেটা করতে মন চাই এটা করবি। আমার বউ যদি কিছু কয় হাত বাড়িতে ভাঙ্গা লাবি। আমি তোর অনুমতি দিয়ে দিলাম, যা কই যেতেছ যা, আমি ঘরে যাই। দোলা শুয়ে রয়েছে। ওঠ, এক কাম কর, আমার জন্য একটু গরম পানি করে নিয়ে আইতো এক পাতে। কেন আমি গরম পানি করে দেবো? কেন আমি এসে বাড়ি বেড়াইতে আমি গরম পানি করে দেবো কোন দুঃখে? তুই রে কেমন কথা গুলি? তুই আমার মাইয়া এই কথাটা কইতে পারলি? আমি তো বেশি কিছু চাই নাই, এক পাতিল গরম পানি চাইছি, আর তুই আমার মুখের উপর না করে দিলি। আব্বা তুমি আমারে কও কেন? তোমার পোলার বউ আছে, হেরে গিয়া কইতে পারো না? পোলার বউর আর কত কমু, তো সারাদিনই সংসারে কাজ কাম করে, মনে হয় তোরা বললে আমি অপরাধ করে ফেলাইছি। অপরাধ তো হইছেই, তোমার পোলার বউরে লাই দিয়া দিয়ে একদম মাথায় উড়ায় রাখছো। এই ফালতু কথা কবি না, একদম ফালতু কথা কবি না। আমি দেখি না, আমি জানি না তুই আর তোর মা আর তোর ভাই মিল্লা আমার এই পুত্রবধূর উপরে যে কি অত্যাচারটা করস আমি দেখি। তুমি আব্বা ওই আমার এই কথা কইতে পারলা? হ্যাঁ কইতে পারলাম, যা সত্য তাই তো কইলাম। দেখি না, আমি চোখে দেখি তুই যে আমগো বাড়িতে আসার পর থেকে কি করতেছ, সবই তো দেখি। তুমি
আমারে কও কে যার বউ হেরে গিয়া কও ওইটারে কি কমু? ওইটা তো এক নম্বরে বাজাই না। তগ কথা হনে, তার মার কথা হনে, বোর কথা হনে না, আর টই টই করে ঘুরে বেড়ায়। তোমার নিজের পোলারে তুমি যে বাদের মা কও তোমার খারাপ লাগে না? বাজাই মা কইব না তো কি কইব? ওই কি কমু? এই বউটারে বিয়া কইরা আনার পর এই বাড়িতে বোর লগে একদিন ভালো ব্যবহার করছে? হ্যাঁ, করে নাই? তুই আর তোর মা দুইজনে আমার পোলাটার কান পরা দিতে দিতে ওর মাথাটারে নষ্ট করে বানাইছো। আমি তো সব নিজের চোখে দেখি না, সব দেখি। তুমি কি বাপ না কসাই আমারে কও তো? আর তুই বা কেমন মাইয়া? আমি তোর কাছে এক পাতিল গরম পানি চাইছি, তুই নিজে না করে আই না আমার দাহে দাস বোর কথা। হ্যাঁ, আমি তো তোমার কেউ না, তোমার যে পুতের বউ ওইটাই তোমার কাছে সব। ও, তুই এই সংসারে কেউ না? তো কেউ না তো যখন, তা আমার পুত্র বধূর গলা থেকে চেন খুলে নেস কেন? আর বইয়া বইয়াতে বাড়িতে গিলতাছস, কাম তো একটু করস না। তুমি আব্বা ওই মাইয়ারে খাওয়ার খোটা দিলা? দাঁড়াও, আমি মারে যা সবকিছু কইতাছি। হ্যাঁ, পারবি তো ওই একটাই, কিছু কইলে মার কাছে যাই কই গা। কে তোর মায়ের কি আমি ডরাই না? তুই আমার মাইয়া কই তো আমার লজ্জা লাগে কেন? পাপের লেগে এক পাতিল গরম পানি করতে গিয়ে হাতে ঠুসা পড়ে যাবো? আব্বা, এই যে আপনার লেগে গরম পানি করে নিয়ে এসেছি। দেখছস, কইতে না কইতে গরম পানি আয় পড়ছে। এইটাই বলে পারিবারিক শিক্ষা। তুই কিচ্ছু শিখস না, তোর মাথা বড় গোবর। হ্যাঁ, আমার লক্ষ্মী বৌমা শোনার লগে লগেই সুন্দর গরম পানি নিয়ে হাজির। থাক, তোমার বৌমারে নিয়ে তুমি থাকো। হ্যাঁ, আমি তো আমার বৌমারে নিয়ে থাকতে হইব, তোরা নিয়ে তো থাকুম না। তুই তো থাকবি তোর শ্বশুর বাড়িতে। খারে রইছো কে? বৌমা গরম পানি না খারে রইছে, আর কষ্ট হইতাছে না? গিয়া গোসলটা কইরা নাও, যাও। যাইতেছি, আপনারা উপদেশ দিতে হইব না। উপদেশ জানোবালা, চলো বৌমা। কি রে তোরা, তুই এরাইতে কই গেছিলি? মা, ওই লিমার লাগে অনেকদিন দেখা হয় না তো, এর লিগে ওর লগে একটু দেখা করতে গেছিলাম। এত রাতে কি লিগা যাওন লাগবো? মা, আমি যে ডাইনির গলা থেকে চেনটা খুলে নিয়ে আমি পড়ছি, এটা নিয়ে আব্বা এবার তোমার কিছু কইছেনি? না, তোর আব্বা কি কইব? তোর আব্বা কইলে কি আমি শুনবো? জানো না, আব্বার তারপরে ডাইনির লিগাও দরদ একবারে উতরায় পড়ে। আরে দরদ উতরায় পড়ুক না, সমস্যাটা কি আমরা দেখি কয়দিন দরদ উতরায় পড়ে। আর যেহেনে তোর ভাই কিছু কয় না, হেনে তোর বাপে কইলে কি আহে যায় কত? তোর ভাইয়ে কথা হয়েছে, যদি তুই যেটা চাস না, যদি দেয় জোর করে লবি, দরকার পড়তে কাপড় খুলে লবি। তোর ভাই তো কিছু কইব না, তোর বাপের কথা কি আয়ে যায়? মা, তুমি যাই কাও, আমার ভাই তো 8-10টা পোলার মতো না যে বউয়ের বাউ রইব। তুমি আর আমি যা কই ভাই তাই শুনে। পোলা টাকা দেখতে হইব না, আর মানুষ করছে কেটা? আমি মানুষ করছি আমার মতো কইরা। তোর বাপের মতো যদি করে মানুষ করতাম না, তাহলে কি হইতো জানোস? এই সংসারে আমার চাকরানি হয়ে থাকুন লাগতো। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। আচ্ছা হইছে, এনে খারাপ কথা কলা না করে। হারামির বাচ্চা মশলা ডিব্বা টুব্বা কই নিছে না নিছে কোনো কিচ্ছু আমি খুঁজা পাই না। কই থুইছে না থুইছে কোনো খারাপ কোনো খবর আছে? মা, কি হয়েছে কিছু কবি? আমার শ্বশুরে ফোন দিছিল, কালকে নাকি আমার শ্বশুর আইব। তো কি হয়েছে? তোর শ্বশুর আইব, ভালো কথা, সমস্যা কি? তো মা, আমার শ্বশুর যাইব, বাজার ঘাট করানো লাগবো না? আরে মাইয়া, তো শ্বশুর আইব, কোনো সমস্যা নাই। কে আমার পুতেরে কইলি তো আমার পুতে দুনিয়ার বাজার করে লই আইব। তুই জানোস না তোর ভাইয়ের খবর? মা, সেটা তো জানি, কিন্তু আমি কিন্তু রান্না বাড়া করতে পারব না। দোলা, তোর কি মাথা মুথা খারাপ আছে? তুই কি লিগা রান্না করতে যাবি? হ্যাঁ, রান্না করার আছে না একজন, হেডাই রানবো, হেডাই তো সব কিছু করামু। আমি তোমার পোলার বউর সামনে দেখা কিছু কইতে পারুম না, এমনিতেই সেন্টেন নিছি আমার উপর বিলা খাইয়া আছে, আমি কিছু কইতে পারুম না গিয়া। শোন, তুই তো ডরাস কেন? হ্যাঁ, ও কি বাঘ না বাল্লুক? আর তোরও সামনে যাইতে হইব কিল্লিকা? তোর ভাই আছে না, তোর ভাইয়ের ডরে দিয়ে ওই তীরের মতো খাড়ায় থাকে। যদি কয় না বয়া থাকে, যদি কয় খাড়ায় থাকে, তোর বাইরে তো সবকিছু কমু, আমরা কিল্লিকা কালারিতে জমু। চুপ থাক তুই। হ মা, তুমি ঠিকই কইছো, ভালো কথা কইছো। আমি তো মনে করছি তোমার রান্না লাগবো। তুই এটা চিন্তা করিস না। তোর ভাই যদি শোনে যে তোর শ্বশুর আইব, পুরা বাজারটা মাথায় করে লই আইব, দেখিস তুই। হ, ভাইজান জানলে তো বাজার ঘাট ধরেই লই আইব। তুই যা মা, চিন্তা করিস না, সব ঠিকঠাক হইব, যা তুই।
জমিদারের বাচ্চা যে কয় মশলার ডিব্বা গিলি রাখছে আমি কিচ্ছু খুঁজে পাইতেছি না। এই জমিদারের বাচ্চা, দুনিয়াদারি খুঁজে বেড়াইতেছে আর এনে ঘুমাইতেছে। হ্যাঁ, এত ঘুমাই লইব? অবেলা ঘুমাইতেছ কে? এ নাও বাজার আনছি, আমার বোনের শ্বশুর আইব, গিয়ে রান্ধো। যাও তোরা বাজার। তোমার একটা কথা কই। কি হয়েছে কও? আচ্ছা, যখন আমার বাপে এই বাড়িতে আহে, আমার বাপের লোকে তো অনেক খারাপ ব্যবহার করো। আজকে তোমার বইনের শ্বশুর আইছে, হেলেকা ব্যাগ বইরা মাছ মাংস কত কিছু নিয়ে এলা। কি কইলা তুমি? আকাশ আর জমিনের মধ্যে যতটা পার্থক্য, তোমার বাপের সাথে আমার বোনের শ্বশুরের সাথে ততটা পার্থক্য। কার সাথে তুমি কি মিলাও? তোমার বাপ একটা গরিব মিসকিন ফকিন্নি, আর আমার বোনের শ্বশুর মোটামুটি একটা বড় লোক, লাখপতি বলা চলে। তার সাথে তোমার বাপের তুলনা করতেছো? হ্যাঁ, এই কি করছে তোমার বাপ? কি করছে আমার জন্য? কি করছে কইতে পারো? আমার বাপ তো গরিব মানুষ, আপনার লোকে আমারে বিয়া দিছে, এটাই তো অনেক। বিয়া দিলে কি সবকিছু হয়ে গেল গা? হ্যাঁ, হয়ে গেল গা? আরে জামাই রেছে একদিন দাওয়াত করে নিয়ে খাওয়াইতে হয় তোমার বাড়িতে। পারছে বাপ? তোমার বাপ কোনোদিন পারছে আমার দাওয়াত করে নিয়ে খাওয়াইতে? আমার মায়ের কোনোদিন পারছে? আমার বোনের কোনোদিন পারছে হ্যাঁ খাওয়াইতে? খাওয়াইতে তো পারে নাই। তাহলে চিন্তা করো আমি কেমন শ্বশুর বাড়ি গিয়া বলি। আমার কোনো শ্বশুর বাড়ি নাই। তুঙ্গ বাড়িতে তো কুত্তা যায় আর আহে, যায় আর আহে, বসার কোনো জায়গা আছে? আবার বড় বড় কথা কও। বাপ নিয়া লজ্জা করে না? ওই বাপ নিয়ে কথা কইতে লজ্জা করে না তোমার? লজ্জা করবো কেন? আমার বাপ তো গরিব মানুষ। তাছাড়া আপনি এমনি খোটা দিতেছেন কেন? দিতাছি তোমার স্বভাবে, তোমার স্বভাব চরিত্রের জন্য দিতাছি, তা নাহলে তো আমি দিতাম না। আমার বইনের শ্বশুরাই কোনো সময় আমার বাড়িতে আসে, তারে ভালো মন্দ রান্না করে দিতে হয় না, খাওয়াইতে হয় না? মানে একদম মানে তোমার চলচড়িতে লেগে গেছে গা। হ্যাঁ, শোনো, একদম বাহানা করবা না, একবার বাহানা করবা না, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। আমার আর মুখ ছুড়ায়ও না, ভালো ভালো আনতে যাও, খাওয়ানোর কিন্তু সময় হয়ে যেতেছে। মিষ্টি কুমড়া গাছগুলি কি অবস্থা, একটু সার মার কিচ্ছু দেয় না গাছগুলি রে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আসতে এত দেরি হলো কেন? আরে বিয়ান সাহেব কইেন না, গেছিলাম মিষ্টি আনতে, আপনার বাড়িতে আসবো, খালি হাতে আসবো, কিন্তু কোনো দোকানই খোলা পাইলাম না, না পাইয়া এখন খালি হাতে আসি। এটা কেমন কথা কোন বিয়াই? মিষ্টি আনতে হইব কি লেগা? মিষ্টির দোকানে যায়া কত সময় কাবার করলেন, আমরা রান্না বাড়া করে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। শুনেন, সবই কইছেন ঠিক আছে, কিন্তু খালি হাতে কি আসা যায়? আমার ফুলার বউরে দেখতে আমি কি খালি হাতে আসতে পারি? তাই একটু চেষ্টা করছিলাম আর কি। বুঝছি বুঝছি, কিন্তু লাস্ট পর্যন্ত কি হইলো? খালি হাতেই তো আইতে হইলো। আর ওই দিক দা আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, কোন সময় আমার বাপে আইব, রান্না বান্না করে বসে রয়েছে, সে তো বাপের জন্য পাগল হয়ে রয়েছে। ও ঠিকই কইছেন, আমার ফুলার বউটা না আমার সারা কিচ্ছু বোঝে না। ঠিকই কইছেন বিয়ে। এই যে আমার মাইয়াটা আমগো কথা তো কই না, সারা দিন শুধু আপনাকে পেঁচালি পারে, মনে হয় আমার কিছুই না, সবও আপনাকে পোলার বউ, আপনাকে মাইয়া। এই জন্য তো আর থাকতে পারলাম না, তাই মনে পড়ে দেখি আর টিক টিক করে মনটা, তাই দেখতে আইলাম। বিয়াই এখানে খারাই কি কথা কইবেন না বাড়ি ভিতরে যাইবেন? চলেন ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে চলেন। ওরে মা কেমন আছো? ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? এই আল্লাহ রাখছে। আব্বা তুমি এই সময় বাড়িতে? মারে ওই দিন দেখলাম তোর গলাটা খালি, তোর চেন লয়ে গেছে তোর কাছ থেকে, তাই তোর জন্য একটা চেন নিয়ে এলাম। দেখ মা কেমন হয়েছে দেখ। আব্বা তুমি আমার লেগে স্বর্ণের চেন বানাই নিয়েছো? মা তুই আমার মা, আনবো না? মারে চেনটা তোর পছন্দ হয়েছে মা? কি কও আব্বা, পছন্দ হইব না মানে?
অনেক পছন্দ হয়েছে, কিন্তু আব্বা এই সেন্টটা বানাইতে তো অনেক টাকা খরচ হয়েছে, তুমি এত টাকা কই পাইলা? মা তুই কিছু মনে করিস না, আমার যে গরুটা ছিল না ওটা বিক্রি করে সেন্ট কিনছি। গরু বেচা দিছো মানে? এখন তুমি চলবা কেমনে? আমি কি তোমারে কইছি যে আমার স্বর্ণের সেন লাগবো? তুমি কেন এটা কিনতে গেলা? কেন চিন্তা করো, উপরে আল্লাহ আছে না, আল্লাহ চালাইব। ঠিক আছে আব্বা, আল্লাহ না হয় চালাইব। আব্বা একটা কথা কি জানো, আমি না ভালো নাই। মারে গরিবে মেয়ে জন্মাইছ, কষ্ট করতে হইব। আব্বা কষ্ট করা যায়, সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু লাঞ্ছনা এটা না সহ্য করা যায় না। এই বাড়িতে কেউ আমারে দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধুমাত্র আমার শ্বশুরটা ছাড়া। মারে ধৈর্য ধর, লাগিয়ে থাক, একদিন দেখবি জামাই শাশুড়ি সবারই মন পাবে। আমার মনে হয় না আব্বা সেই দিনটা আমি কোন দেখা যাইতে পারবো। এই সমস্ত কথা কইস না মা। আব্বা তুমি এই জায়গায় বহো, আমি তোমার লেগে খাওন নিয়ে আসি। না আজকে না, অন্যদিন। তোর মায় অসুস্থ না, আমার দ্রুত যেতে হবে, বুঝছস না? আমি যাই। হ্যাঁ আব্বা আম্মারে নিয়ে কিন্তু আইসো। হ্যাঁ আসবো আসবো আসবো। এই দাঁড়ান, আচ্ছা আমার এখন কথা কোন তো, আপনি 2 দিন পর পরে মায়ের কাছে কি লিগা আহেন? হ্যাঁ কি কারণ আহেন? ওই দিন আপনি বইতাইছিলাম, দেখলাম মেয়ের গলাটা খালি, তা একটা চেন দিয়ে গেলাম। নন্দে বাইবেল গলা থেকে চেন নিছে, এটাও আপনার কাছে বিচার গেছে কা? আরে আপনি তো চেন দিতে আহেন নাই, আপনি আমার জুতাটা বাইরাইতে আইছেন, জুতাটা বাড়ি দিয়ে গেলেন। আপা আমি কেমনি জুতা দিয়ে বাইরে দিয়ে গেলাম? হ্যাঁ কেমনে আপনি বুঝেন নাই? আপনি তো চেন দিয়ে বুঝাই গেলেন, আমার পোলার ক্ষমতা নাই আপনার মাইয়ার এখন চেন দেওয়ানের। হের লিগা আপনি চেনটা দিয়া বুঝাইলেন যে আমরা মানে দান খরচ করি, আল্লাহর রাস্তায় মানুষের কাছে চাই। আর আপনি যে মানুষের কাছ থেকে চায়া চিন্তা খান, সেটা মনে করেন মানুষে জানে না। কি করতেছেন এসব? আমি গরিব হতে পারি, ভিক্ষা চাই না কারোর কাছে। আচ্ছা আপনি যে আপনার মেয়ের চেনটা দিয়ে গেলেন, নিশ্চয় চেনটার দাম কত? 20 থেকে 30,000 টাকা হইব। আপনি কোন তো এই টেহাটা আপনি কই পাইছেন? যদি আপনি ভিক্ষা না করেন তাহলে টাকাটা কই পাইলেন এতগুলি টাকা? এটা কি করলেন আপা? আমি গরিব হতে পারি, ভিখারি নই। আমার গরু বিক্রি করে এই চেনে নিয়েছি, মেয়ের গলা খালি তাই দিয়ে গেলাম। ওইছে ওইছে, আর অত বড় কথা কইতে হবে না। গরু বেচতে চেনটা আনছি, কিন্তু আপনার এই চেনটা দেওয়া উচিত হয় নাই, আপনি আমার ছোট করলেন। আরে আপা, মেয়ের বাবা তো কত কিছু আমার শুনতে হইব। কাম খান করেন কি আপনারা? কাম খান করেনই তো শুনুন না, হেললিকে তো কথা শোনেন। শোনেন আপা, আপনি আমারে অনেক অপমান করতেছেন, কিন্তু কি করব, আমি মেয়ের বাবা, আমাকে শুনতেই হইব। আহেন কে? আপনার কি আমার দাওয়াত দিছি? কইছি বিয়ে সব আমগো ভাই তাহেন আয়া দাওয়াত খায়া যান। আপনার তো আমরা কোনো সময় কই না যে আপনি আমগো ভাই তাহেন, বেশরমের মতো আহেন, আবার ফিরে মুখ ফুলে কথা কোন কিল্লিগা? শরম করে না? ঠিক আছে আপা, আপনি যখন চান না, আমি আর জীবনে আপনার বাড়িতে আসবো না, ঠিক আছে? যান, যাওয়া লাগে একখান কথা শুনে যান, ভবিষ্যৎ আর কোনো সময় এই বাড়িতে আইবেন না। আমি চাই না আপনার লিগে আমার সংসারে কোনো অশান্তি হোক। যান। কইতিকা হয়ে গেলি। ওরা যে কই থাকে আল্লাহ জানে। কি ব্যাপার বৌমা, তুমি এইখানে দাঁড়া দাঁড়া কাঁদতেছ কেন? ও বুঝছি, বাড়ি কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। আমি সবচেয়ে একটা অন্যায় করছি, তোমারে এই বাড়িতে আমার পোলার বউ করাই না। না না আব্বা, আপনি অন্যায় করবেন কেন? আমার তো ভাগ্যে এটা লেখা ছিল যে আমি আপনার ছেলের বউ হইয়া আপনার এই বাড়িতে আসবো। আমার ভাগ্যটাই খারাপ। যদি ভাগ্যটা খারাপ না হইতো তাহলে আমার এটা ভরা সংসার, সবাই আমার অপছন্দ করতো। আপনি নিজের উপর কেন দোষ নিতেছেন? আমার ভাগ্যটা তো আপনি ফিরাই দিতে পারবেন না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি যদি জানতাম আমার মাইয়া, তোমার শাশুড়ি, আমার পোলায় তোমার লগে এত অত্যাচার করে, অন্যায় করে, তাইলে
তোমার আমি এই বাড়ি বউ করে আনতাম না। আচ্ছা আব্বা, আপনি কি কইতে পারবেন আমার ভুলটা কোন জায়গায়? এই সংসারের জন্য আমি কত কিছু করি, সব কাজ আমি একা হাতে সামলাই, তারপরেও কেন কারো মন পাই না? আমি কি করলে সবার মন জয় করতে পারবো? তোমার শাশুড়ি, আমার মাইয়া, আমার পোলায় তোমার সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। ওরা শিখে নাই, ওরা জানে না যে পরের বাড়ি একটা মাইয়া আনলে তার সাথে কি ধরনের ব্যবহার করতে হয়। কি আর কমু, দুঃখের কথা। হ আব্বা, আপনি ঠিক কইছেন। আমি তো সবসময় দোয়া করি এত মানুষের মরণ হয়, আমার কেন হয় না? আমি না হয় আমার শাশুড়ি ননদ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক আছে আমি এটা মাইনা নিলাম, কিন্তু আমার জামাইও তো আমারে বুঝে না, হ্যাঁ তো আমার চোখকে দেখতে পারে না। একমাত্র এই বাড়ির মধ্যে আপনি আমার মাথার উপর ছায়া হয়ে রইছেন। তুমি মইরা গেলে মন পাইবা, আর ওরাই দেই চায়। তুমি মরে গেলে তোরা সব খুশি হয়ে যাব। একমাত্র আপনি আমার মাথার উপর ছায়া হয়ে আছে। আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হইতো। আচ্ছা, তুমি কি দেখতে কেউ অসুন্দর? কি সুন্দর একটা মাই আমি দেখে হই না আনছি। আমার পোলাই যে কেন বুঝলো না তোমারে? তুমি না হয় একটু গরিব, তাতে কি হয়েছে? গরিব দেখে কি হয়েছে? তুমি যে একটা মানুষ, এই সংসারটা কি সুন্দর আগলায় রাখছো। হাগো, এটা ভাল লাগে না। আমি মানলাম মা আর বোনকে ভালোবাসতে হয়, এটা ওর দায়িত্ব, কর্তব্য, কিন্তু আমি তো ওর বিয়ে করা বউ, আমারও তো ভালোবাসতে হয়, এটাও তো ওনার অধিকার। মারে, আমার পোলাই যদি বুঝতো তাহলে তোমার সাথে কি খারাপ ব্যবহার করতো? আমার পোলা তো একটা হারাম দাদা, খালি বোনের আর মার কথা শুনে, তোমার কথা শুনে না, তোমারে বুঝে না। থাক আব্বা, আপনি আমার জন্য আপনার পোলারে ভুল বুঝছেন না, গালাগালি কইরেন না। আপনার পোলার যেটা ভালো মনে হইতেছে আপনার পোলা তো ওইটাই করতেছে। বৌমা, তুমি ঘরে যাও, আমি বিষয়টা দেখতেছি। তুমি ঘরে যা, আল্লাহ আল্লাহ করো, তবে কি হয় বুঝুন নে। আয় দাদা, কই গেছিলি? বাজারে গেছিলাম। কেন বাজারে গেছিলি কেন? আর বাজারে গেছিলাম কেন? বাজারে মানুষ কেন যায়? হ্যাঁ, কি কথা কইতাছ আবল তাবল? তোমার কি মাথার সমস্যা আছে নাকি? সমস্যা আছে? সমস্যা আছে দেখে তো জিজ্ঞেস করি। আসার পথে দেখলাম রাস্তার পাশে গাছতলায় দাঁড়ায় বৌমা কাঁদতেছে। এই কি রে, কি ব্যাপারটা কি? আমার বউকে তোমার কাছে কি বিচার দিছে? আমার নামে বিচার দিছে? খালি কও না ওর আড্ডি কুড্ডি ভেঙে গেলাম। কেন বিচার দিব কেন? আমি চোখকে দেখি না? কি দেহ তুমি? কি দেহ? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি তোমার সন্তান না? তুমি আমার সাপোর্ট না নিয়া তুমি পরের মাইয়া আমার যে বউ এর সাপোর্ট কেন নিতেছো? তুমি কেমন বাপ? হ্যাঁ, নিজের সন্তান থুয়া আরেক বেটার সন্তান লয়ে নাচানাচি করতেছো, আবার বড় বড় কথা কও। তুমি যেমনে কথা কইতেছো আমি মনে আমার বউরে পিডাই দিনটা 24 ঘন্টা। তার থেকে বেশি করতাছস। তোর বইনে, তোর মায়, তুই বৌমার সাথে যে ধরনের ব্যবহার, যে ধরনের অত্যাচার করস না, ওর চেয়ে বেশি হইতাছে। তুমি কি কইতে চাইতেছো আব্বা? কি কইতে চাইতেছো? মানে আমার মা আর আমার বইনে আর আমি আমার বউরে কি মাথার তাজ বানায় রাখুম, এটা কইতে চাইতেছো? তাজ বানায় রাখবি কে? দাসী বান্দি বানায় রাখবি? ও বুঝছি, ওই আমি পছন্দ করে বিয়া করাই আনছি তো, তোকে ভালো লাগে নাই। তোর মায়, তোর বইনে, তুই বৌমার লগে যখন তখন যা খুশি তাই ব্যবহার করবি, আর বৌমা তা সহ্য করবো, তাই না? আব্বা, একদম ফালতু কথা কইবা না। ফালতু কথার হোনার আর কর আমার সময় নাই। কিন্তু কি করছি আমার বউর লগে? মানে আমার বউরে কি মানে না খাওয়া তো মেরে ফেলাইছি? যখন যেটা চাই না দিতেছি। আমার মায়ও তো টুকটাক কাজ করাইতেছে, আমার মায়ও নিজে কাজ করতেছে। তাই কি মানে তুমি যেমনে কইতাছো, মানে আমার বউরে কি পরের বিবির মতো বাহা এরকম খাটের উপরে, আর আমার মায়ের আইন্দা দিবা গরম গরম খাইবো, এটা চাইতেছো তুমি? তুই যে তোর বউর একটা চেন দিছিলি, তোর বইনে যে তোর বউর গলার থেকে চেনটা খুলে নিয়ে গেল, তুই কোনো প্রতিবাদ করছস? করস নাই, কারণ তোর তো বইন লাগে, এর লেগে প্রতিবাদ করস নাই। আরে বাবা, আমি প্রতিবাদ কি করুন? তুমি যেমনি কথা কইতেছো আমার বইনে মনে হয় চেনটা একবারও লয়ে গেছে। ভাবির গলায় একটা চেন দেখছে, আমার বইনে পছন্দ করছে, ভাবি একটু দাও আমি পড়ি।
এই বইনে যে কদিন আমাদের বাড়িতে থাকবো পড়বো, যখন ওর শ্বশুর বাড়ি চলে যাবে আমার বইনে, তখন চেনটা দিয়ে যাবো, তাহলে তো হয়ে গেল গা। এটার দোষের কি দেখলা তুমি? তোরে আর তোর মায়ের বোঝানো যাইব না। ওই তুই জানোস না তোর বইনে যেটা নেয় সেটা কোনোদিন ফেরত দেয়? দেয় ফেরত? দিলে দিব, না দিলে নাই। এত কথা কইও না তাব্বা, আমার বইনই তো নিচ্ছে, আরেক বেড়ি তো নেওয়া যায় নাই, বা আরেক ছেড়ি তো নেওয়া যায় নাই। তুমি এমন করতেছো কি লিগা কও তো? তুমি কি মানে আঙ্গ বাপ না সৎ বাপ কও তো? আমারও সহ্য করতে পারো না, আমার বোনেরও সহ্য করতে পারো না, পাইছোটা কি তুমি? কি পাইছো? শোন, বেশি বড় বড় কথা কইস না। তোর বইনে তোর মা তুই এই বৌমার লগে যেই ধরনের খারাপ ব্যবহার করতেছস না, খালি সহ্য কইরা এই বউটা এই বাড়িতে থাকতেছে। লক্ষ্মী একটা বৌমা, যদি লক্ষ্মী না হইতো না কবে তখন সংসারে লাচ্ছি মাইরা এই সংসার থেকে যাইতো গা। যে যাগো না, হ্যাঁ? ওরা আটকা রাখছে কেটা? ওরা বাইন্দা রাখছে কেটা? আমি কি ওরা শিকল দিয়ে বাইন্দা রাখছি? না আমার মা ওরা শিকল দিয়ে বাইন্দা রাখছে? যেমনে কথা কইতাছো, ভয় দাও, ভয় দাও তুমি আমারে, হ্যাঁ? খারাপ, আমি এক্ষণ গিয়ে মায়েরে কইতেছি। আমি যদি আমার মায়েরে না কই না এই সমস্ত কথা, তাইলে আমি তোমার সন্তান না। হ্যাঁ পারবি তো, ওই একটাই, মায়েরে কইতে পারবি, আর তো কিছু করতে পারবি না। আমার লক্ষ্মী বৌমার প্রতি তোকে কোনো খেয়াল নাই। মা কই যেতেছো তুমি? শাক তুলতে যাইতেছি, কিছু কবি বাবা? কি কম, কি কর আছে? তুমি বলে আমার বউরে অত্যাচার করো, আমার বইনে আর তুমি মিল্লা বলে অত্যাচার করো আমার বউরে। এই কথা তোরে কে কইছে? কে কইবার? হ্যাঁ, বাইরের মানুষ যদি কইতো তাহলে নিজের মনে বুঝ দিতে পারতাম। ঘরের লোক তোমার। আরে বাজান তুই কি কইতাছস? তুই সোজাসুজি কস না, আমি তো কিছু বুঝতাছি না। আমার বাপ, তোমার স্বামী, আমার জন্মদাতা পিতা এই কথা কইছে, আমারও নানান কথা শুনাই দিছে। তুমি অত্যাচার করো, তুমি দেখতে পারো না, হ্যাঁ? নিজের মাইয়েরা দেখো এক চোখে, আমার বউরে দেখো আরেক চোখে, আমার বউরে খাওন দেও না, আমার বউরে এইটা, আমার বউরে সেইটা, কত অত্যাচার তুমি করতেছো আমার বউরে। শুধু কি তোমারে কইছে? আমারে পর্যন্ত কইছে তুই বাদাই মা, তুই কা পুরুষ, তুই তোর মার কথা মতো উঠোস আর বহস, হ্যাঁ? বললোকে খারাপ ব্যবহার করস, তুইও তো একটু ভালো হইতে পারস। আচ্ছা তুমি আমারে কও মা, আমি কি ভালো না? আমি কি বাদেন না? আমি কি কাপুরুষ? আমার বাপে যে আমার এটি কইলো, আমার জন্মদাতা পিতা, দেখি ঠিক করছে কামনি? কি তোর বাপের এত বড় সাহস? তোর বাপে তোর এই কথা কইছে? আচ্ছা বাজান, তোর কি মনে হয় তোর বউরে আমি খাইতে দেই না, আমি তোর বউরে কষ্ট দেই? হ্যাঁ, ও আচ্ছা বুঝছি, বললে গা দরদ উতরায় পড়ছে না? আমি কি কইছি যে তুমি খাওন দাও না? হ্যাঁ, আমার বউরে যা দিতেছো তা তো যথেষ্ট, কিন্তু কিল লেগে আমার বাপ আমগো পিছে, তোমার পিছে, আমার পিছে, আমার বইনের পিছে উঠটা পড়া লাগছে, এটা কইতে পারো? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি তো আর সন্তান না। এই যে আমার যে বোন, আমার বোন আমার বাপের সন্তান না। ওই যে আমার যে বউ, বউ হইলে আর সন্তান। আমরা ভাই বোন আর সন্তান না আমার বাপের। আর কইস না বাজান, এই দিনটা আমার দেখতে হইলো। মা এখন এত কথা হইনা লাভ নাই, এত কথা কইও লাভ নাই। তুমি বাপের একটা পদক্ষেপ নাও, আমার বাপের একটা পদক্ষেপ নাও, উচিত একটা পদক্ষেপ নাও। নিজের পোলাপানের কথা চিন্তা না কইরা পরের মাইয়ারে লইয়া তুলু তুলু করে না? খালি তুলু তুলু কি মা, এমন ভাবে আমার বাপ আমার কথাটি কইছে, আমি খালি হজম করছি। আমিও দুই চারটা কথা কইছি, মানে মনে হইতেছে যে মানে আমার বউরে আমি আর তুমি আমার বোন মিলা মানে মাইরে হালাইতেছি। দেখ তোর বাপেরে না আমি মাইরে হেলাম। আচ্ছা ঠিক আছে মা, ওই মারামারির দরকার নাই, তুমি যেমনে ভালো হয় এমনে করো। আমার বাপের একটু টাইট দাও, আমারই যখন এই সমস্ত কথা কইতে পারছে, আমার তো ভয় লাগতেছে। এই যে বাজারে গিয়া, গঞ্জে গিয়া, চার দোকানে গিয়া যদি এই সমস্ত কথা কয়, তাহলে তো মান সম্মান থাকবো আঙ্গু? আমাকে কোনো মান সম্মান থাকবো? আঙ্গু তো কোনো মান সম্মান থাকবো না। আমার তো ভয় তো এই জায়গায়, ইচ্ছা মতো টাইট দিয়ে দেওয়া পারে। বাজার তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়ি যা, আজকে তোর বাপে আহুক, আইলে দেখিস আমি কি করি। যা তুই। এত বড় সাহস, আমার পোলারে রাস্তায় পায় আমার পোলারে যাতা কয়, আজকে আহুক বাড়িতে। ওই তোর বাপের বাড়ি আইছে? না আব্বার দেখি নাই, আব্বা তো এখন আহে নাই। কেন কি হয়েছে? কি হয় নাই কত? তোর বাপের কত বড় সাহস, তোর বাইরে রাস্তায় একলা পাইয়া আমার আর তোর নামে দুনিয়ার কিছু কয়ে দিছে। কি কইছে? তোর বাপে কইতাছে তোর বাইরে যে আমরা নাকি তোর বাপেরে খাইতে দেই না, ওর নাকি অত্যাচার করি। ওর সাহসটা কত বড় চিন্তা করছস? আচ্ছা তুই তো ক,
আমরা কি তোর ভাবির এগুলি করি, এরকম অত্যাচার করি তুই আর আমি? কি কও মা, ভাবি আব্বারে কান পরে দিছে আর আব্বাই তাই বিশ্বাস করলো? আমি তো বুঝতেছি না। আচ্ছা আমি হইলাম তোমার আপন মাইয়া, কিন্তু আমার বাপের কার্যকলাপ দেখে মনে হয় কি জানো, ওটাই হের আপন মাইয়া, ওটা হের আপন, আমি হের পর মাইয়া। আরেক বাড়ির মাইয়ারে লইয়া হে কি নাচানাচি শুরু করছে। আচ্ছা আমার এখন কথা কত, কি শুরু করছে তোর বাপে? তোর বাপে কি বুঝাইতে চায়? কি আর বুঝাইবো, 2 দিন হলো ওই মাইয়া আমগো বাড়িতে বিয়ে হয়ে আইছে, হেই সেরি আব্বার কাছে আপন হয়ে গেছে, আর আমরা হয়ে গেলাম এখন পর না। তুই আহস 2-4 দিনের লেগে আমগো বাড়িতে বেড়াইতে, আর তোর বাপে কইতেছে তুইও নাকি বলে তোর ভাবির অত্যাচার করস। আচ্ছা এটা হ্যাঁ কেমনে বিশ্বাস করলো? আচ্ছা মা, আমার একটা কথা কও তো, কেমনে বিশ্বাস করুম? আমি আর ভাই তোমাকে কি আপন পোলা মাইয়া? যদি আপন পোলা মাইয়া হইতো তাহলে বাপে আমগুলো এরকম করতে পারতো না। আরে তোর বাপের কাছে তুই আপন না, ওই সেরি হইলো আপন। বাদ দে, তুই তুই তো আমার কাছে আপন, তোর ভাইয়ের কাছে তো আপন। ওর এত বড় সাহস, ওই আমগো নামে আব্বার কান বাড়ি করছে না, এর ঝাল আমি মিটাইতাছি, খারাপ। আচ্ছা তুই বাড়ি যা, আমি আর করে টমেটো লই আহি। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। এই বেবি, এই তোমার এত বড় সাহস, তুমি আমগো নামে আব্বার কান বাড়ি করো না? তোমার গলে দিয়ে আরেকটা সিন। সিন কে দিছে? ভাইয়া দিছে না? দাও সিন। কি হলো? তুমি আমার বোনের গায়ে থাপ্পড় দিলা কেন? চুপ, একদম চুপ। কোনো কাপুরুষের মুখ থেকে না আমি কোনো কথা শুনতে চাই না। কি জিজ্ঞেস করো তুমি? থাপ্পড় দিলাম কেন? থাপ্পড় দিব না তো কি করব? তোমার বোন প্রথমে আমার গলা থেকে সেন্টটা খুলে নিল। আমি তো বুঝাই কইছিলাম যে আমার জামাই সব কইরা আমারে সেন্টটা বানায় দিচ্ছে, আমার কোনো কথাই তো শুনে না। আর এখন যখন আমার বাপে আমার একটা সেন্ট বানাই দিল, এইটা নেওয়ার লেগে উইঠা বইরা পড়ছে। আমার সেন্ট আমি কেন দিব? এই যে তোমার জন্য না তোমার বই সাহস পাইছে, আমারে তো কোনো সম্মান করেই না, পায়ের নিচে না পিছায় পিছায় আমার লজ্জা করে না তোমার? আর কত, হ্যাঁ মার বোনের কথায় আর কত চলবা? তোমার বোন আর তোমার মা যে আমার উপর এরকম অত্যাচার করে, খারাপ লাগে না তোমার? আমার না বিয়া করে এই বাড়িতে নিয়ে এসো, আমি না তোমার বউ? তোমার কি বউ মনে হয় না? কেন বিয়া করছিল? যদি মার বোনের কথাই চলো, তাহলে অন্য একটা মায়ের এই বাড়িতে নিয়ে এসে জীবনটা নষ্ট করার কি দরকার ছিল? তুমি তো মানুষ না, তুমি না কোনো জামাই হওয়ার যোগ্যই না, তুমি তো তোমার মা আর বোনের ভাউরা। এই মুখ সামলায় কথা কবি, কিন্তু তুই আমার সামনে আমার মা বোনটা অপমান করস, তোর কিন্তু জিব্বা টান আমি সিরা ফেলামু। এই একদম চুপ, এখনো তোর মুখ থেকে কথা বাইরেইতেছে? আমি এই মুহূর্তে থানায় যাবো, আর তোর মা বোনের নামে না নারী নির্যাতনের মামলা দিব। যখন হাতের মধ্যে রশি বাইন্দা নিয়ে যাবো না থানায়, তখন বুঝবি নারী নির্যাতন করা। বৌমা আমি তোমার সাথে আছি, আমি সাক্ষী দেব। দেখছো, তোমার নিজের বাবা তোমাকে সবার নামে সাক্ষী দিব, লজ্জা করে না? কেমন পুরুষ তুমি? তোমার মা বোন যে এতদিন আমার উপর অত্যাচার করলো, একটা বার আমার হয়ে কথা কইছো? তোমার কাছে কি আমি মানুষ না? তুমি তো আমার জুতার কালি মনে করছো। কোনো সম্মান দেওয়া তো দূরে থাক, ভালো করে দুইটা কথা কোনোদিন কওই নাই। আমি তো তোমার কাছে মানুষই না। এই যে সংসারটা, বিয়া হইয়া আসার পর থেকে সংসারের সমস্ত কাজ আমি আমার হাতে গুছাই নিছি, সবকিছু আমি করছি। তারপরেও কেন আমি কারো মন পাই নাই কেন? আর কত করব? আর কি করলে আমি তোমাকে সবার মনটা জয় করতে পারবো? এখন বুঝতে পারছি আমি যতই করি না আমার কোনো মূল্য নাই। কথায় আছে না, নরম জিনিসে মানুষ যাতে বেশি, ওই অবস্থাটা হয়েছে আমার। আমি যত যাই করি না কেন, তোমরা আমার লোক এরকম ব্যবহারই করবে। তোমার কি মনে হয়, তোমার কি উচিত ছিল না তোমার মা বোনটা তুমি যেমন দেখবা আমারও ওইরকম দেখবা? কিন্তু তুমি কি করছো? তোমার মা বোনটা দেখছো এক চোখে, আর আমারে দেখছো অন্য চোখে। কেন? আমি গরিব ঘরের মাইয়া দেখা? গরিবরা কি মানুষ হয় না? অগরাও তো মানুষ হিসেবে গণ্য করা উচিত। তুমি তো আমার মানুষই মনে করো না,
এই ভাবি তুমি কিন্তু এবার বেশি করতাছো। এই একদম চুপ থাকবি, এটা আমার সংসার, তোর বিয়ে দিয়ে দিছে না, তুই তোর সংসারে থাক না। এই জায়গায় আইসা কেন ঝামেলা করতেছিস? শোন, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা, নাইলে আমি কিন্তু পুলিশে দেবো। আর কোনোদিন জানি এই বাড়িতে না দেখি, যা বাইরা। আর এই যে আপনি আজকের পর থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন, আর যদি না করেন আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব। এই যে তুমি যেমন তোমার মা বোনকে ভালোবাসো না, এরকম আমারও ভালোবাসো। এটা তোমার দায়িত্ব, ভুলা যাইও না, কথাটা মনে রাখো। আব্বা চলেন, আপনারা গরম পানি করে রাখেন। চলো বাবা, হ্যাঁ চলো। কেমন লাগলো? হ্যাঁ বুঝছে মজা।